হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সফলতা ক্লাসেস। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সবাই ভালো আছো এবং পড়াশোনা ঠিকঠাক চলছে। ঝড় আসার তো ঝড়ের তো চলছে এখন। তো কালকে তো ঝড় এসেছিলো, তো তোমরা সব কেমন আছো জানাবে কমেন্ট করে। আশা করছি সবাই ঠিকঠাকই সুস্থ এবং সেফ আছো। তোমাদের ফ্যামিলি, বাড়ির লোকও সবাই সেফ অ্যান্ড সুস্থ আছে, এই আশা করছি। আচ্ছা, তো এবার কথা হচ্ছে গিয়ে আজকে যে ক্লাসটা এখন আমরা পড়বো সেটা হচ্ছে সেইচএসএল এর প্র্যাকটিস হবে। সেইচএসএল এর প্র্যাকটিস হবে রিজনিংয়ের। এবার রিজনিংয়ের প্র্যাকটিস কোথায় হবে? প্র্যাকটিস মানে প্রিভিয়াস ইয়ার সবদিকে বেস্ট, তোমরা জানো সবদিকে বেস্ট প্র্যাকটিস মানে প্রিভিয়াস ইয়ার। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমি রিজনিংটা করাচ্ছি। তোমরা সকালে এই সেম শিফটের, যেটা 2 আগস্ট, এটা ফোর্থ শিফট, ঠিক আছে, 2 আগস্ট ফোর্থ শিফটের যে ম্যাথ পেপারটা হয়েছে সেই ম্যাথ পেপারটা সকাল 10টার সময় চলে এসেছে। ঠিক আছে, ইনফ্যাক্ট আমাদের সেটাই আসবে যে 10টার সময়তেই ম্যাথটা আসবে। আমি শিডিউলটা একবার যদি তোমাদেরকে বলে দিই, সেটা হচ্ছে গিয়ে সোম, মঙ্গল, বুধ, এই 3 দিন সকাল 10টার সময় ম্যাথ হবে। সিএই ম্যাথ হবে সিএইচএসএল এর। আর দুপুরবেলা মানে সন্ধ্যাবেলা 7টার সময় রিজনিং হবে। ঠিক আছে, সিএইচএসএল এর। আর বুধবার হলো, তারপর হচ্ছে গিয়ে বৃহস্পতিবার, শুক্রবার আর শনিবার, এই 3 দিন হবে সকাল 10টার সময় এনটিপিসি আরআরবি এনটিপিসির ম্যাথ হবে। আর সন্ধ্যে 7টার সময় এনটিপিসির রিজনিং হবে। ঠিক আছে, তো এই ছিল আমাদের শিডিউল। তো এইভাবে আমরা চলবো এবং এবং এর মাঝখানে যারা স্টেটের প্রিপারেশন করছি স্টেটের জন্য কিছু একটা প্ল্যানিং করছি আমরা। ঠিক আছে, তো খুব বেশি টাইম নেবো না, একদম এক্সাম অ্যাপ্রোচে সলভ করবো। আর বেশি বড় ক্লাসও করবো না, বেশি বড় ক্লাস হলে বোর হয়ে যায়। তো আমি ছোটো ছোটো ক্লাস করবো। এতগুলো ক্লাস একসাথে দিচ্ছি যখন, ছোটো ছোটো আমরা 15-20 মিনিট করে প্র্যাকটিস করবো, তারপর নিজে সেলফ স্টাডিতে যাবো। ঠিক আছে, তো দেখো, আর আমি আরেকটা জিনিস বলে রাখি, আমাদের একটা ক্লাস চলছে 10 টাকা পার ক্লাস হিসাবে। ঠিক আছে, 10 টাকা প্রতি ক্লাস হিসাবে বেসিক টু অ্যাডভান্স একটা ব্যাচ চলছে। সেই ব্যাচে আমাদের বেসিক থেকে অ্যাডভান্স করানো হচ্ছে ম্যাথ আর রিজনিং দুটোই। তো ডিটেলসে সমস্ত দেওয়া আছে, ভিডিও দেওয়া আছে, যে কোন ভিডিওতে দেখলে তুমি ডিটেলস বুঝে যাবে সেটাও আছে। প্লাস সেটা যদি না করো, ডেসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া আছে, তোমরা সেইখানে যাও, সেখানে গিয়ে হোয়াটসঅ্যাপে আমাদেরকে মেসেজ করো, আমরা সমস্ত ডিটেলস তোমাদেরকে প্রোভাইড করিয়ে দেবো। ঠিক আছে, তো এই ছিল এতটুকু কথা। এবার আমি ফটাফট শুরু করব এই রিজনিং পেপারটা। তো এই দেখো, তো অফিসিয়াল পেপার দেখতেই পাচ্ছ, এখন ইংলিশ সেকশন চলছে। এসএসসির একদম অফিসিয়াল পেপার। এসএসসির অফিসিয়াল পেপারে তাহলে আমরা মানে কোশ্চেন করার ট্রিক্স অ্যান্ড অ্যাপ্রোচ শিখবো এখানে। তো সেই জন্য অফিসিয়াল পেপারটা নেওয়া, যেখানে তোমাদের মতো আমিও সলভ করব ফার্স্ট টাইম। ঠিক আছে, আমিও পরীক্ষা হলের মতনই সলভ করবো, যেটুকু বোঝানোর দরকার সেটুকু অবশ্যই বুঝিয়ে দেবো। আর বাকি পুরো ডিটেলসের জন্য তোমাদেরকে বললামই যে বেসিক টু অ্যাডভান্স ক্লাসটা তো রয়েছে, তোমরা ওটা রেফার করতে পারো। তো চলো, এই যে দেখতে পাচ্ছ জেনারেল ইন্টেলিজেন্স সেকশন, রিজনিং সেকশন। রিজনিং সেকশনের সলিউশন আমরা শুরু করি। কি বলেছে দেখো, 4 numbers pairs have given, out of which 3 are alike in some manner, one is different, মানে odd one out, select the odd one out। এটা হয়ে গেল odd one out। তো 3টে একই রকম হবে, তো 4 নাম্বার একই রকম হবে। এইখানে তোমরা যে দেখতে পাচ্ছ যে হচ্ছে এইখানে রয়েছে, আমি কিন্তু এইগুলো দেখছি না, তোমাদেরকে আমি সিরিয়াসলি যদি বলি, আমি অ্যান্সার দেখছি না, আমি ডিরেক্ট কোশ্চেন দেখছি। কোশ্চেনটা দেখে আমি বলবো কীভাবে কী সলিউশন হচ্ছে, তারপর আমি অ্যান্সারটা মারবো। আচ্ছা দেখো, 19 থেকে 60 হয়েছে, 17 থেকে 54 হয়েছে, 14 থেকে 42 হয়েছে, 15 থেকে 48 হয়েছে। আমি 14 থেকে 42 আমি প্রথমে পড়তে পড়তে দেখে গেলাম 14 3 14 42 হয়। 17কে 54 যখন আমি দেখছি, তো 17 3 51 হয়, 51 আর 3 যোগ করলে 54 হয়। সেরকম 19 আর 3 যোগ করলে 57 হয়, 57 আর 3 যোগ করলে 60 হয়, 15 আর 3 45 হয়, 45-এর সাথে 3 যোগ করলে 48 হয়। তো এই হিসাবে দেখতে পাচ্ছি এই 3টে সেম। ডিফারেন্স হচ্ছে কোনটা, এই 14 আর 42। তো অপশন সি যেটা হবে, অপশন সি আমাদের অড ওয়ান আউট হয়ে যাবে। আমি কি করে দেখলাম, আমি প্রথমেই 14 42 পুরো অপশানগুলো চেক করার সময়তেই আমি 14 আর 42টা দেখে আমার মনে হলো 14 × 3 করা আছে। ঠিক আছে, তো সেই হিসাবে আমি উপরগুলো চেক করতে গেলাম, দেখলাম হ্যাঁ ×3 + 3 করে হয়ে গেল। 2 নম্বর কোশ্চেনে আসি আমি। সেটা বলছে এইটাকে এইভাবে কোড করা আছে, এইটাকে এইভাবে কোড করা আছে, তাহলে এই হাইনেসটাকে কীভাবে কোড করবে। তো আমি প্রথমে বলেছি, যখনই এরকম কোডিং কোশ্চেন থাকবে, আমি নাম্বারগুলো লিখবো। এল মানে 12, ই মানে 5, ভি মানে 22, আই মানে 9, টি মানে 20, এ মানে 1, আবার টি মানে 20, আবার ই মানে 5। ঠিক আছে, এটা লিখলাম। এটাকে লিখেছি কীভাবে, IVEL ETAT। আই মানে হচ্ছে 9, ভি মানে হচ্ছে 22, ই হচ্ছে
5, এল মানে হচ্ছে 12, ই মানে হচ্ছে 5, টি মানে হচ্ছে গিয়ে 20, এ মানে 1, টি মানে 20। আমি লেখার সময়ই একটা জিনিস দেখতে পেলাম কি, যে দেখো নাম্বারগুলো মোটামুটি সব সেম সেমই রয়েছে। তো সেই হিসাবে দেখো 22টা এখানে মিডিলে মনে হচ্ছে না, 5টা এখানে মনে হচ্ছে না, আর এই 9টা সামনে মনে হচ্ছে বললাম, 1টা এইখানে, 20টা এইখানে, 5টা 20 কিছু হয়েছে, এই 3 নম্বরটা এইখানে আছে, এই 5টা এইখানে আছে, এই 9টা এখানে আছে। আচ্ছা, এবার আমি ব্যাপারটা বুঝে গেলাম যে এটা কী হতো, এখানে নাম্বার লেখার দরকারও ছিল না, বাট নাম্বার লিখতে বেশি টাইমও লাগে না যেহেতু, তাই আমি নাম্বার লিখেও চেক করে নিলাম, অনেক সময় প্লাস মাইনাস করেও হয়। দেখো ব্যাপারটা কী ছিল, LEVITATE, এইটাকে কীভাবে লিখেছে দেখো, IVELETAT, ঠিক আছে। দেখো LEVI, এটাকে দেখো LEVI এরকম করে লিখেছে, TATE, এটাকে TATE এরকম করে লিখেছে। তো ওয়ার্ডটাকে 4 ভাগে ভেঙে লিখেছে। তো সেরকম ইনঅ্যাক্টিভকে আমি চেক করে নিই, ইনঅ্যাক্টিভকে চেক করার দরকার নেই, এখান থেকেই করে নিই। ইনঅ্যাক্টিভ এখানে রয়েছে, তাহলে CANI হওয়ার কথা, CANI প্রথম 4টে হয়েছে, লাস্ট 4টে EVIT, এটা ঠিক আছে। তার সেই হিসাবে হাইনেসটাকে কীভাবে করবো, এই 4টে ভাগ করলাম, এই জায়গায় থেকে HGIH, অ্যান্সার হবে কি, কোথায় লিখি, এইখানে লিখি HGIH, তারপর আছে SSEN, ঠিক আছে, বোঝা গেল। আবার অপশানে চেক করি, HGIH SSEN, অপশান 3 নম্বর আমার ম্যাচ করছে, হয়ে গেল। নেক্সট কোশ্চেনে আমি আসি। নেক্সট কোশ্চেনে বলেছে দেখো মিরার ইমেজ আমাকে করতে হবে, এইখানটায় মিরার দেওয়া আছে। মিরার ইমেজ দেখার সময় না, আমি ফার্স্টে 2-3টে জিনিস দেখে অপশানে চেক করবো। এরকম রয়েছে, মানে গোলটা একদম মিরারের সামনে হওয়া উচিত, এরপর এরকমভাবে এই পিনটা এরকমভাবে সামনে সোজা থাকা উচিত, ঠিক আছে। তারপর এটা এরকমভাবে আছে, মানে এটা উল্টো দিকে করলে এসের মতো লাগছে না, তো এরকম হওয়া উচিত, ঠিক আছে। এবার পাতাগুলো কী আছে আমি পরে দেখবো, আমি ফার্স্টে এই দুটো জিনিস নিয়ে অপশান এলিমিনেট করবো। দেখো এটা এদিকে আছে, আর এটা এসের মতো তো নেই, এটা উল্টো রকমই আছে, তাই অপশান এলিমিনেট হলো। দেখো এইটা এসের মতো আছে, এটা পিনের মতো আছে, তো ঠিক আছে এই অপশানটা হতে পারে। এটাও দেখো এসের মতো আছে আর পিনটা উল্টো দিকে আছে, তাই এই অপশানটা হবে না। এই দেখো, তা এইটা পিনটা এখানে আছে, এসের মতো আছে, তো এই অপশানটাও হতে পারে। তো আমি দেখছি দুটোর মধ্যে ডিফারেন্স কী আছে, এই দুটো তো সেমই রয়েছে, এস আর এস রয়েছে, পিনটাও এদিকে মুখ রয়েছে। লক্ষ্য করে দেখো পাতাগুলো, ইয়েগুলো লক্ষ্য করো, এখানে পাতাগুলো কীরকম করে রয়েছে, এখানে পাতাগুলো কীরকম করে রয়েছে। এবার আমি কোশ্চেনের সাথে চেক করবো যে পাতা কোশ্চেনে কেমন আছে। কোশ্চেনে পাতার মুখগুলো এটাই বাইরের দিকে আছে, এটাই বাইরের দিকে আছে। যখন উল্টে যাবে তখন তার পাতার মুখ ভিতর দিকে হবে না, এটা তো এরকমভাবে বাইরের দিকে যেরকম পাতার মুখ আছে, এটার মুখও তো এরকমভাবেই থাকা উচিত না, বাইরের দিকে। তো দেখতে পাচ্ছি এইখানে পাতার মুখটা বাইরের দিকে আছে, এইখানেও পাতার মুখ দুটো বাইরের দিকে আছে, বাট এইখানে পাতার মুখ দুটো ভিতর দিকে, মানে এই দিকে, বুঝতে পারছো মুখ কোনটাকে বলছি, কীভাবে বলছি, দেখো তো এইটাকে ভিতর দিকে রয়েছে, তো সেই জন্য এইটা আমার অ্যান্সার হবে, এইটা এলিমিনেট হয়ে যাবে, ঠিক আছে। এইখানে PDF করতে অসুবিধা হচ্ছে, কারণ কি অনেক বড় বড়, বাট এক্সাম হলে কী হবে, এটা করতে আরও ইজি হবে। এক্সাম হলে কম্পেয়ার হয়েছে একটা স্ক্রিনে তুমি দেখতে পাবে না, এখানে তো আমাকে 4টে পেজ ছবি দেখার জন্য 4বার স্ক্রল করতে হচ্ছে। কোশ্চেন পরীক্ষা হলে আরও ভালো করে তুমি এটাকে মানে দেখতে পারবে, যখন পাশাপাশি রইবে ছবিগুলো, এই ছবির সাথে বারবার তুমি 4টে অপশন মিলিয়ে মিলিয়ে দেখতে পারবে, ঠিক আছে। দেন আমি আসি 4 নম্বর কোশ্চেনে। এই কোশ্চেনটাতে দেখো কী রয়েছে, আচ্ছা একটা পিকচার অ্যানালজি টাইপের জিনিস কিছু রয়েছে, যেখানে আমাকে মানে কোনো সিরিজ রয়েছে, পিকচার সিরিজ রয়েছে অ্যাকচুয়ালি এটা, ঠিক আছে। পিকচার সিরিজটা আমি সলভ করার চেষ্টা করি, কীরকম রয়েছে। 2 রকম ধরনের রয়েছে, একটা গোল গোল, একটা জিগজ্যাগ, ঠিক আছে। তো গোল গোলটা এইখানে, জিগজ্যাগটা এরকমভাবে রয়েছে, তো আমি ভাবছি এটা এরকম ক্রস করা আছে, তো আমি কাউন্ট করে দেখি, এইটা এইখানে এসেছে, এইখানে মানে এই পজিশনে গোল গোলটা 1 2 3 4 5, তাহলে 6 নম্বরে এখানে গেছে, তো +5 হয়েছে গোল গোলটা। আর জিগজ্যাগটা হয়েছে কোথায়, এইখানে ছিল, এরকম জায়গায় পৌঁছেছে নাকি, হ্যাঁ 1 2 3 4 5, এটাও 5 +5 করে, তার মানে এটা পেরিয়েছে, আমার যেটা ফার্স্ট ধারণাটা মনে হচ্ছে। চেক করবো যে ঠিক আছে কিনা। তো এইখান থেকে 5 যদি করি, 1 2 3 4 5 করে 6 নম্বর, হ্যাঁ গোলটা এইখানে থাকার কথা, এখানেই আছে। আর এটাও যদি 5 হয়, 1 2 3 4 5 6, কিন্তু না, গোল এইখানে নেই, গোলটা কোথায় আছে, এরকম এই জায়গাটা আছে, ঠিক আছে। তাহলে গোলটা এইখানে +1 হয়ে, জিগজ্যাগটা এইখানে +1 হয়েছে, এখানেও তো জিগজ্যাগটা +1ই হয়েছিল, আমি কীভাবে গুনলাম, জিগজ্যাগটা এইখানে ছিল, +1 করে এইখানে জিগজ্যাগটা এসছে, তাহলে জিগজ্যাগটা আমার +1, জিগজ্যাগটাতে +1 হয়েছে, আর গোলটাতে +5 হয়েছে, ঠিক আছে। তো সেই হিসেবে আমি চেক করে নিই,
জিগজ্যাগটা +1 করে হয়েছে কিনা, এখান থেকে +1 হলে এখান থেকে +1 করে এখানে হওয়ার কথা, হ্যাঁ। আর 5 যোগ করে 1 2 3 4 5 যোগ করে 6 নম্বর হওয়ার কথা, হ্যাঁ। তো সেই হিসাবে আমি আবার করব যে কোথায় হবে জিগজ্যাগটা, এখান থেকে এইখানে জিগজ্যাগটা হওয়ার কথা, 1 2 3 4 5 6 নম্বর গোলটা এখানে হওয়ার কথা। এই হিসাবে আমি প্রথম অপশনটা আমি দেখতে পাচ্ছি এইখানটাতে জিগজ্যাগ, এইখানটাতে তো প্রথম অপশনটা আমি টিক করবো, এগিয়ে যাবো। অপশনটা ওখান থেকে উঁকি মারছিল, দেখে দিলাম। বাকিগুলো দেখো ঠিকঠাক জায়গায় নেই, এখানে আছে, ঠিক আছে। এটা আমি যদি নাম্বারিং করে দিই 1 2 3 4, ঠিক আছে। তো সেই হিসেবে 1 নম্বরে জিগজ্যাগ, 4 নম্বরে গোল। এখানে দেখো 1 নম্বরে জিগজ্যাগ নেই, 4 নম্বরে গোল নেই, 1 নম্বর 4 নম্বরের সঙ্গ নেই, এখানে তো কিছু দেয়নি, এটা তো ফার্স্টে দেখে এলিমিনেট হতো অপশন। নেক্সট কোশ্চেনে আসি। এই হচ্ছে গিয়ে আমার একটা ইয়ের কোশ্চেন, এটাকে কি বলে, এটাকে বলে তোমার সিলক্স, সিলক্সের কোশ্চেন। সিলক্স কি বলছে, সাম ডাকস আর চিকেন, কিছু ডাক আর চিকেন যখন বলছে, এখানে করব, এখানে করি, সাম ডাকস আর চিকেন বলে দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, সাম চিকেনস আর এগ, সাম চিকেনস আর এগ মানে বলছে সাম চিকেনস আর এগ, এটা হলো অল এগস আর ওমলেট। তো সমস্ত যে এগ হয় সেই এগ হচ্ছে ওমলেট। ডায়াগ্রাম যদি বুঝতে না পারো তাহলে তোমার বেসিক পড়ার দরকার আছে সিলক্সের, আমার কাছে এসে আমি পড়িয়ে দেবো, 3টে ক্লাস আছে সিলক্সের, 30 টাকায় তোমার সিলক্স কমপ্লিট। আচ্ছা, সাম চিকেনস আর এগ, হয়ে গেল। এবার কনক্লুশনে আসি। সাম ডাকস আর এগ, সাম ডাকস আর এগ, ডাক আর এগের মধ্যে কোনো মিল নেই। সাম চিকেন আর ওমলেট, সাম চিকেন আর ওমলেট, চিকেন আর ওমলেটের এই পোর্শনটা কমন আছে, তাই অপশন 2 হবে। অ্যান্সার বলছে অপশন 2 ফলো, তাহলে আমার অপশন এসএসসির অপশন অনুযায়ী আমার অ্যান্সার ম্যাচ করে গেল। এই বলছে হাউ মেনি ট্রায়াঙ্গেলস আর দেয়ার ইন গিভেন ফিগার। তো ট্রায়াঙ্গেল যখন আমরা করি, আমরা মানে তোমাকে বলেছি যখন যখন এরকমভাবে একটা দাগ থাকে, তো এইখানে 1 লিখবো, এখানে 2 লিখবো, তো 1 + 2 = 3, এটা হচ্ছে আমার গোনার ট্রিক্স। বাট এই ক্ষেত্রে না ওইরকম জিনিসটা নেই, ওইটার সাথে গুলিয়ে ফেলো না। এটা যদি সোজাসুজি থাকতো তাহলে আমার ট্রিক্সটা কাজে লাগতো, বাট এইটা ঘুরিয়ে পেঁচিয়ে একটা এরকমভাবে ত্রিভুজ দিয়েছে, একটা উপর দিকে ত্রিভুজ দিয়েছে। তো এখানে সব দিকে বেটার হচ্ছে গুনে নাও, 1 2 3, 3টে ত্রিভুজ আমি, এটা তো ত্রিভুজ নয়, এটা তো চতুর্ভুজ হয়ে গেল, আমি সরি। আচ্ছা, 1 2 3টে, 1 2টো হলো, আর এই ওর নিজে বড় একটা ত্রিভুজ অলরেডি আছে, তো 3টে এখানে হলো। এইখানে দেখো এইটা কাউন্ট হয়ে গেছে ছোটোটা, এইটা কাউন্ট করব 4, নিজে বড় একটা ত্রিভুজ 5, এখানে এসে 5 হলো। 5-এর পর এই একটা কাউন্ট করবো 6, 6 আর নিজে বড় একটা ত্রিভুজ 7, তো টোটাল আমি দেখতে পাচ্ছি 7টা ত্রিভুজ আমার কাউন্ট করে পাচ্ছি আমি। অ্যান্সারে কি বলছে, 6 7 8 9 7 অ্যান্সার হবে আমার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, এই হচ্ছে ব্লাড রিলেশনের কোশ্চেন। ব্লাড রিলেশন আমার 3খানা কোশ্চেন আছে, একবার ডেমো ভিডিওটা চাইলে দেখতে পারো, পেড ক্লাসেরই একটা কোশ্চেন করা আছে, নিচে ডিসক্রিপশনের লিঙ্ক পেয়ে যাবে ডেমো ভিডিওর, ঠিক আছে। তুমি দেখতে পারো কতটা ডিটেলসে এমন কীভাবে তোমাদেরকে মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছি আমি, যে ব্লাড রিলেশন কীভাবে করতে হয়। চলো, পি ইজ দ্য ওয়াইফ অফ কিউ, পি ইজ দ্য ওয়াইফ অফ কিউ বলে দিয়েছে, তো কিউ, পি মানে ওয়াইফ মেল, পি ফিমেল, তাহলে কিউ মেল হবে। পি ইজ দ্য মাদার অফ এস, তো পি হচ্ছে এসের মাদার, তার মানে কিউ হচ্ছে এসের বাবা। এস অ্যান্ড টি আর সিস্টার্স, তো সিস্টার্স যখন বলছে এস ও সিস্টার, টি ও ফিমেল। এল ইজ দ্য ব্রাদার অফ টি, এল ইজ দ্য ব্রাদার অফ টি, এরকম হলো। টি ইজ দ্য ওয়াইফ অফ এম, টি ইজ দ্য ওয়াইফ অফ এম। আচ্ছা, এই জিনিসটা এইখানটা তাহলে আমার এরকমভাবে না করে টি ইজ দ্য ওয়াইফ অফ এম বলে দিয়েছে, তো এম এখানে হলো। আর কে ভাই বলেছিল, এল ইজ দ্য ব্রাদার অফ টি, তো এল টি এর ব্রাদার হলে এল এস এর ব্রাদার, ওকে। ডি ইজ দ্য মাদার অফ কিউ, কিউ এর মাদার হচ্ছে ডি, আচ্ছা আরও উপরে আছে ডি, ডি ইজ দ্য মাদার অফ কিউ, ঠিক আছে। হাউ ইজ ডি রিলেটেড টু এল, তার মানে ডি খাবে অ্যারো এল এর থেকে। তো দেখো এল এর বাবা তার মা, মানে এল এর গ্র্যান্ড মাদার হবে, গ্র্যান্ড মাদার বা ফাদার্স মাদার যেটা লেখা আছে সেটা আমার অপশন হলো। এটা তো মায়ের বাবা নয়, মাদার নয়, সিস্টার নয়, ফাদার্স মাদার, ঠিক আছে। চলো, আজকের প্র্যাকটিসের আমরা লাস্ট কোশ্চেন করবো। ছোটো ছোটো বললাম, ছোটো ছোটো করে প্র্যাকটিস করবো আমরা, বেশি তোমাদেরকে চাপ দেবো না, তোমরা নিজেরা সেলফ স্টাডি ভালো করে করো। দেখো, এটা একটা মিরর ইমেজ আমাদেরকে বলেছে, তো মিরর ইমেজ করার জন্য আমি ফার্স্টেই কী দেখবো, এইখানে মিরর আছে, তার মানে এইটা পুরোটা এদিকে ঘুরে যাবে, এইরকম থেকে এরকম হয়ে যাবে। তো এরকম থেকে এরকম হওয়ার জন্য কি হচ্ছে, এইখানে যে লাস্টটা আছে এটা ফার্স্টে হয়ে যাবে, এখানে যে 2 আছে এটা হয়ে যাবে, জিটা এখানে হবে 7 আর 3। ইয়াস, আমি জানি যে জিটা এখানে আছে, এরকম আছে, তো এটা যখন আমার ঘুরবে তখন তো আমার এরকম হয়ে যাবে না। আমি মানছি যে জিটা যখন মিরারে এরকমভাবে ঘুরবে হয়ে যাবে, বাট আমি কি বলছি, আমি এটা কেন লিখলাম তার মানে আমি বলছি অপশন এলিমিনেট করব। অপশানে আমি দেখবো সব দিকে বাঁ দিকে এর মতো দেখতে জিনিস লাগবে, লাস্টে 3-এর মতো জিনিস লাগবে। দেখো লাস্টে প্রথম দিকে এর মতো জিনিসই আছে, ঠিক আছে। আর এইটা আমার প্রথমে এলিমিনেট করবো, কারণ কি এটা তো উল্টো হবে, এখানে এ সোজা আছে, এলিমিনেট হয়ে গেল। এইটাও এ উল্টো এ আছে, এদিকে 3 3 3 সব দিকে সেম আছে,
এবারে এইগুলো যখন সেম আছে আমি ফার্স্টে দেখবো, দেখো A2G, AG2 এটা এলিমিনেট, A2G, A2G এর মতনই লাগছে, A2G এখানেও ঠিক আছে। তারপর কি আছে 7 আর 3, 7 আর 3, 7 আর 3 সব হয়ে গেল। এবার এই দুটোর মধ্যে যখন আমি চোখ বুলাচ্ছি না, আমি কি দেখতে পাচ্ছি সব দিকে মানে জিনিস বোঝার জন্য, দেখো A আর A সেম আছে, 2টা আলাদা আছে, ঠিক আছে, জিটা সেম আছে, 7টা আলাদা আছে, 8টা সেম আছে, 3টা সেম আছে। তো আমাকে 2 আর 7 এই দুটোর মধ্যে একটা জিনিস আমাকে দেখতে হবে কোনটা ঠিক বুঝে যাব। তো আমি সব দিকে সহজে আমার মনে হয় 7টা দেখা। তো 7 যখন এরকম আছে এটাকে উল্টে গেলে এরকম হবে 7, ঠিক আছে, 7-এর খাঁজটা বাইরের দিকে থাকবে, 7-এর খাঁজটা বাইরের দিকে আছে, এখানেও 7-এর খাঁজটা বাইরের দিকে, কিন্তু 7-এর সোজা রাখ দিকে তো নিচের দিকে চলে এসছে। তো সেই জন্য এইটা আমার এলিমিনেট হয়ে গেল, এইটা আমার হলো। কীরকম ডিটেলসে খুঁটিয়ে খুঁটিয়ে আমি জিজ্ঞাসা বলছি, দেখতে পাচ্ছ। যাই হোক, এই ছিল আজকের ক্লাস। কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে। এরপরে যে এই কোশ্চেন, এই যে শিফট রয়েছে না 2 আগস্ট, এর বাকি কোশ্চেনগুলো আমরা এরপর কালকে পেয়ে যাবে এইরকম 7টার সময়তে, ঠিক আছে। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।